হেই ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে 5টি ইন্ডিয়ান মুভির রিভিউ করব। এর মধ্যে আছে লিও এবং গণপথ, আলা বাইকুণ্ঠাপুরমুলু, চন্দ্রমুখী 2, লাল সিং চাড্ডা। প্রথমে কথা বলবো লিওর ব্যাপারে। লিও 19শে অক্টোবর 2023 সালে রিলিজ করা একটি মুভি। এই মুভিটি দুইটি ভাষায় দেখতে পারবেন, একটি তামিল এবং একটি হিন্দি। এই মুভিটির সময়সীমা হলো 2 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টা 45 মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। এই মুভিতে দেখানো হয় একজন গ্যাংস্টারের ছেলে ও অপরাধী কিভাবে সাধারণ জীবনযাপন করতে পারে। এই মুভিটি একটি অসাধারণ অ্যাকশন মুভি এবং এর পার্ট 2 অবশ্যই আসবে, কারণ এর লাস্টের কিছু সিনস দেখে মনে হয়েছে এর পার্ট 2 রিলিজ করা হবে। এবং এই মুভিটি ছিল একটি মাস্টারপিস মুভি। এরপরে এই লিস্টের যে মুভিটা আছে তার নাম হলো গণপথ। এই মুভিটি রিলিজ করা হয় 2023 সালে এবং এটির সময়সীমা 2 ঘন্টা 5 মিনিট পর্যন্ত হতে পারে, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 5 মিনিট। এটি একটি ইন্ডিয়ান মুভি এবং এটি হিন্দি ভাষায় দেখতে পারবেন। এই মুভিটি একটি ফাইটিং মুভি এবং এটি একটি ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করে মুভিটি তৈরি করা হয়। এই মুভিতে দেখানো হয় এমন একটি দেশ যেখানে গরিবদের ও ধনীদেরকে আলাদা করে রাখা হয় এবং গরিবেরা কখনোই ধনীদের মতন সুযোগ সুবিধা পায় না। তো ভিউয়ার্স, আমার কাছে এই মুভিটা ভেরি গুড মুভি হিসেবে মনে হয়েছে, তো আপনারা চাইলে রেটিং করতে পারেন। আর এই মুভিটা যারা ফাইটিং মুভি দেখতে পছন্দ করেন তাদের কাছে মাস্টারপিস মনে হইতে পারে। এই লিস্টের পরে যে মুভিটা আছে তার নাম হলো আলা বাইকুণ্ঠাপুরমুলু। এই মুভিটা 2020 সালে রিলিজ করা হয় এবং এই মুভিটা দেখতে পারবেন হিন্দি এবং তেলুগু ভাষায়। এই মুভিটা সময়সীমা হলো 2 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টা 45 মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে। এই মুভিতে দেখানো হয় একটি ধনীর ছেলে এবং একটি গরিবের ছেলে একই দিনে জন্ম নেয় এবং তাদের অবস্থানের পরিবর্তন ঘটানো হয়, অর্থাৎ ধনীর ছেলের জায়গায় গরিবের ছেলেকে রাখা হয় এবং গরিবের ছেলের জায়গায় ধনীর ছেলেকে রাখা হয়। আর এখান থেকেই শুরু হয় মুভির কাহিনী। এই মুভিতে দেখতে পারবেন অ্যাকশন সিনস, ফানি সিনস, রোমান্টিক সিনস। রেটিং হিসেবে এটি একটি ভেরি গুড মুভি ছিল। এই লিস্টের 4 নম্বরে যে মুভিটা আছে তার নাম হলো চন্দ্রমুখী 2। এটি রিলিজ করা হয় 2023 সালে। এটি একটি তামিল মুভি, হিন্দি ভাষা ও তামিল ভাষায় এটি দেখতে পারবেন। এর সময়সীমা হলো 2 ঘন্টা 34 মিনিট থেকে 2 ঘন্টা 39 মিনিট পর্যন্ত। যারা ভূত প্রেত বা আত্মার মুভি পছন্দ করেন তারা এই মুভিটা দেখতে পারেন। এই মুভিটা তৈরি করা হয় একটি ভুতুড়ে ঘটনা দ্বারা। এই মুভিতে এডিটিং এর কিছু সমস্যা আছে যেগুলা দেখে বোঝা যায় যে এগুলা এডিট করা হয়েছে। এই মুভিতে দেখতে পারবেন হরর সিনস, অ্যাকশন সিনস এবং রোমান্টিক সিনস, এছাড়াও আরো অনেক ধরনের ঘটনা এই মুভিতে দেখতে পারবেন। রেটিং হিসেবে এই মুভিটাকে আমি গুড মুভি হিসেবে রেটিং করব। এই লিস্টের শেষ মুভি হিসেবে আছে লাল সিং চাড্ডা, যা রিলিজ করা হয় আগস্ট 2022 সালে। এটি একটি ইন্ডিয়ান মুভি, এটি দেখতে পারবেন হিন্দি ভাষায়। এই মুভিটি তৈরি করা হয় রূপা কর্পোরেশন নামক একটি কোম্পানির নামে এবং এই কোম্পানির
প্রতিষ্ঠিত হয় কিভাবে তার ঘটনাসমূহ নিয়ে। এই মুভিটিকে একটি মোটিভেশনাল মুভি হিসেবেও বিবেচনা করা যেতে পারে বা বলা যেতে পারে। এই মুভিতে দেখতে পারবেন অ্যাকশনস, লাভ এবং আরও বিভিন্ন ধরনের কাহিনী। তো ভিউয়ার্স, লাল সিং চাড্ডা একটি অসাধারণ মুভি এবং এটিকে রেটিং হিসাবে আমি মাস্টারপিস মুভি হিসেবে রেটিং করব। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আপনারা জানাবেন কমেন্টে এখান থেকে কে কোন মুভিটা দেখেছেন এবং রেটিং করবেন মুভিগুলার, এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।